আলমগীর টেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি এসেছি স্বনামধন্য একজন শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম স্যার, যিনি আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে আইসিটি টিচার হিসাবে আছেন। তো আমি ওনার সঙ্গে কথা বলার জন্য আজকে আমরা একটা ন্যাচারাল পরিবেশে এসেছি, যে আমরা আজকে দেখব যে আমরা বেসরকারি শিক্ষক, আমিও একজন বেসরকারি শিক্ষক। তো বন্ধুরা, আমরা দেখব যে স্যারের সঙ্গে কথা বলে যে আমরা কি ধরনের সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে কি ধরনের বৈষম্য লক্ষ্য করা যায়, এবং যে বৈষম্যগুলো নিয়ে অনেক আন্দোলন, অনেক দল বিভিন্ন দাবি দেওয়া করে আসছে। তো কি ধরনের বৈষম্য আছে সেই বিষয়টা নিয়ে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। আসলে আপনার এই পয়েন্টটা বর্তমানে খুবই যুগোপযোগী। জি জি জি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের বেসরকারি শিক্ষকদের উপর অনেক সময় বিভিন্ন বৈষম্য আসছে। জি জি জি। আর আমরা এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের মাননীয় সরকারের কাছে নানা সময়, আমাদের শিক্ষা বান্ধব সরকার যে আমরা বলছি, আমরা নানা সময় নানা রকমের অভিযোগ দিয়ে আসছি যে আমাদের এই অভিযোগগুলো আপনারা পূরণ করে দেন। জি। তো আপনি কি ধরনের বৈষম্য আছে বলে আপনি মনে করেন যে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মাঝে? মূল বেতনের কথাই ধরেন, জি জি। সেখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমরা শুধু বেসরকারিরা শুধু মূল বেতনটা পাচ্ছি, স্কেলটা আমরা মূল শুধু স্কেলটা স্কেলটা পাচ্ছি। পাচ্ছি। জি জি। আর অপর প্রান্তে সরকারি শিক্ষকগণ জাতীয় স্কেল মোতাবেক সকল রকমের সুযোগ সুবিধা পাচ্ছে। সকল সুযোগ। তো এইখানে আমাদের শুধু স্কেলে ফেলে রেখে যারা সরকারি স্কুলে কর্মরত তারা ওই স্কেল থেকে প্রায় দ্বিগুণ বেতন তারা ড্র করছে। তো এটাকে আমরা উল্লেখযোগ্য বড় একটা বৈষম্য বলে আমরা আসলে মনে করি। যেহেতু আমরাও স্কুল টিচার, তারাও স্কুল টিচার, অথচ মাঝখানে বৈষম্যটা এত বেশি, এবং আমাদের পার্সেন্টেজটাই কিন্তু আসলে বেশি। এটা আপনি কি বলে মনে করেন? আমি মনে করি যে আমরা আসলে পার্সেন্টেজে অনেক দিকে বেশি। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই যে গ্রামগঞ্জ ভিত্তিক যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এখানে আমরা গ্রামের টিচাররাই তো মূলত সার্ভিসটা দিয়ে আসছি, তারপরেও আমরা এই বৈষম্যটার শিকার হয়ে আছি। তো আমরা এই বিষয়টাকে মূল্যায়ন করব এভাবে যে সরকার যদি দৃষ্টি দিত যে সবাই আমরা টিচার, যদি সমান না হোক, যদি কাছাকাছি করারও একটা চেষ্টা করা যায়, তাহলে হয়তো আমাদের। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকারি টিচাররা বাড়ি ভাড়া তারা স্কেল ভিত্তিক পেয়ে থাকে। তো আমরা কি ধরনের বাড়ি ভাড়া পাই বলে মনে করেন? আমরা তো এতদিন খুবই কম পাইতাম, তো এখন আমরা 1000 টাকায় উন্নীত হয়েছি। এটা এজন্য সরকারকে আমরা ধন্যবাদ দেবো যে কিছু দূর আমরা আমাদেরকে কিছুটা পথ আগায় দেওয়া হয়েছে। তো আমরা আশা করব যে আরো একটু বেশি যদি আগায় দেওয়া যায়, বৈষম্যটা যদি কমায় আনা যায়, তাহলে আমাদের। কি ধরনের দাবি যে আপনাদের বাড়ি ভাড়াটা কি ধরনের? আমরা তো কি ধরনের বাড়ি দাবি করতে পারি? আমরা দাবি করি যে আমরা সরকারি স্কুলওয়ালারা স্কেল অনুযায়ী সেভাবে 50% স্কেল অনুসারে আমরা 50% স্কেল অনুযায়ী দিই, কিন্তু আমরা তো অনেক 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 পিছায় পড়ে আছি। তো স্যার, একটা বিষয় যে এখন আমাদের এই যে সামনে আসছে আসলে মানে আমাদের বছরে 2টা ঈদ বোনাস, আমরা কি ধরনের ঈদ বোনাস পাই বা সরকারি আলাদা? এটা সামনে আমাদের রমজান মাস আসছে এবং ঈদ উল ফিতর আসছে, এটা আপনি কি ধরনের ঈদ বোনাস? খুব সুন্দর কথা বলেছেন। ঈদ যায় ঈদ আসে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা সেই 25%-এই আছি অনেক দিন যাবত, এবং আশু এর যে উত্তরণের কোনো পদ্ধতি, সরকারি আলাদা তো 100% ঈদ বোনাস পাচ্ছে, ওরা 100% পাচ্ছে, স্কেলটাও সরাসরি পাচ্ছে, আর আমরা সেখানে 25%-এ পড়ে আছি। আসলে এটাতে ঈদ উদযাপন করতে আমাদের কর্মচারী এবং প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল এই ধরনের আমাদের সাথে আছেন, মানে 25% বা কর্মচারীরা কিন্তু একটু বেশি পাচ্ছে মনে হয়। কর্মচারীরা বেশি পাচ্ছে, সাধুবাদ, কিন্তু ওই বেশিটাও যে অনেক কম। এই জন্য আমরা আশা করব যে আমাদের কিছুটা আগায় দেওয়া হোক। আমরা সেই চিন্তা করছি। একটা স্কেলের সময় যদি আমরা পাই আসলে, তাহলে আমাদের ঈদ উদযাপনটা, আমাদের এই গরিবী হালে যে ঈদটা আমরা উদযাপন করি, যে আমাদেরকে যে সরকারি আলারা যেভাবে আসলে মানে চিকিৎসা ভাতাটা পেয়ে থাকেন, তাও আপনার দৃষ্টিতে এই বিষয়টা কেমন? আসলে চিকিৎসা ভাতা তো আমাদের মাত্র 500 টাকা,
আচ্ছা আচ্ছা। তো আর যেখানে সরকারি চিকিৎসা ভাতা প্রায় 1500 টাকা, জি জি, এখানে কিছু ব্যবধান রয়ে গেছে। তো এটা এই ব্যবধানটার চেয়ে অনেক বড় বড় বৈষম্য আমরা আমাদের মধ্যে দেখি, যেগুলো দূর করা দরকার। আর এই চিকিৎসাটার বিষয়েও আমাদেরকে সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত। এবং আমাদের ছেলে মেয়েদের শিক্ষা ভাতাটা কি আমরা আসলে শিক্ষা ভাতাটা নিয়ে কিছু দাবি গভর্নমেন্টের কাছে আমরা তুলে ধরতে পারি, শিক্ষা বান্ধব সরকারের কাছে, যে শিক্ষা ভাতাটা আমাদের আসলে মানে সন্তানের জন্য শিক্ষা ভাতাটা প্রয়োজন কিনা। হ্যাঁ, প্রায় সব ডিপার্টমেন্টেই কিন্তু দেওয়া হয় শিক্ষা ভাতা। এই আমরা বেসরকারি শিক্ষকরা শুধু শিক্ষা ভাতা থেকে বঞ্চিত আছি। তো আমরা এক্ষেত্রেও সরকারের কাছে দাবি করব সেই বিষয়টা, যে আমরা যেন শিক্ষা ভাতা সরকার যেন আমাদের দেয়। আমরা যেহেতু দেখলাম যে আমরা 2016 সাল থেকে বার্ষিক প্রবৃদ্ধিটা আমরা পেয়ে আসছি, তো এজন্য সরকারকে অশেষ ধন্যবাদ যে আসলে আমাদের যোগ হয়ে গেছে আমাদের দাবির সাথে সরকার একত্রতা ঘোষণা করে আমাদের এটা চালু করেছে। তো এখনো আসলে 16 এবং 17 এই 2 বছরের অর্থ বছরের যে আমাদের এগুলো যদি বকেয়া আকারে দিয়ে দেওয়া হয় তো ভালোই হতো আর কি। আসলে আমাদের অনেক আশা, অর্থের তো আর আসলে দেশে আমাদের এখন আমরা বিশ্বের মধ্যে একটা বিশাল মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছি, এবং গভর্নমেন্টের যে আসলে 2021 সালের মধ্যে আমরা আরো এগিয়ে যাব বলে আশা রাখি। তো আপনি কি মনে করেন এই সরকারের পক্ষে, শিক্ষা বান্ধব সরকারের পক্ষে আমাদের এই 2 বছরের 100% খুব কঠিন? অবশ্যই না স্যার, কোনো মতেই কঠিন নয়। এটা অবশ্যই সরকার ইচ্ছা করলে আমাদের এই বিষয়টি আমাদেরকে অবশ্যই এই বিষয়টি দিতে পারে। তো এই যে আমরা আরেকটা বিষয় দেখবো যে বৈশাখী ভাতা আমাদের আর কয়েকদিন গেলেই যে সরকার আমাদের ডিক্লেয়ার দিয়েছে বৈশাখী ভাতা আমরা পাবো। তারপরেও এটা নিয়ে আপনার কি মন্তব্য, যে আসলে সরকারি টিচারদের বেতন বৈশাখী ভাতা পাওয়ার পরে থেকে আমরা বৈশাখী ভাতা শুরু করেছি। এখানেও কিন্তু আমরা একটা দাবি সরকারকে জানাতে পারি, আর্নেস্টলি রিকোয়েস্ট যাকে বলে, যে আমরা যদি আমাদের গত বৈশাখী ভাতাগুলো পেতাম তাহলে হয়তো আমরাও আমাদের এই বৈশাখটাকে আরো সুন্দরভাবে উদযাপন করতে পারতাম। তো যাক, আমরা সামনে বৈশাখী পাচ্ছি ইনশাল্লাহ বলে আশা রাখি যে এটা আমাদেরকে অবশ্যই অতি দ্রুত এটা আমাদেরকে দিয়ে দিবে। এখন আরেকটা বিষয় আমি উঠাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পরবর্তী স্কেল নির্ধারণ করা হয়ে গেছে। এটা কাদের জন্য? নিশ্চয়ই সরকারি শিক্ষকদের জন্য। এখন আমাদের জন্য পরবর্তী স্কেল নির্ধারণ নেই। আমরা যে চাই আমাদের জন্য আসলে পরবর্তী স্কেলগুলো আমাদের নির্ধারিত হয়ে আসুক, এবং ধারাবাহিক প্রমোশন বদলি এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় যে আসলে ধারাবাহিক প্রমোশন আসলে দরকার? এখন একজন শিক্ষক তার বাড়ি থেকে অনেক দূরে চাকরি করে, সেখানে তাকে বাড়ি ভাড়া করে থাকতে হয়, কিন্তু আমরা তো আসলে বাড়ি ভাড়া ওইভাবে পাই না। সুতরাং যদি সরকার এই ব্যবস্থাটা করে দেয় তাহলে আমরা অপেক্ষাকৃত আমাদের বাড়ির কাছাকাছি চলে যেতে পারি, এবং ভালো পজিশন আমরা গড়ে তুলতে পারি। হ্যাঁ, ভালো পজিশন গড়ে তুলতে পারি, আমাদের পাঠদানও সহজ হয়, নিজের জানা চেনা পরিবেশে পাঠদানটা আমরা। এবং আমি আরেকটা জিনিস দেখি যে আসলে সরকারি প্রধান শিক্ষক এবং বেসরকারি প্রধান শিক্ষকের মধ্যে কি কোনো বৈষম্য আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। কি ধরনের বৈষম্য এখানে স্পষ্ট, সেটা হলো স্কেলগত বৈষম্য। কোথায় 35,500 টাকা আর কোথায় 29,000 টাকা, মানে গ্রেড একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। মানে তারা আসলে মানে একটা গ্রেড, একটা বিশাল একটা ডিফারেন্স। এখানে দেখেন, এমনিতেই বেতন বৈষম্যের মধ্যে আমরা আছি। স্কেলের প্রায় দ্বিগুণ একজন সরকারি শিক্ষক গ্রো করে, কিন্তু আমাদের এই বিষয়টা যাতে আমরা অতি দ্রুত দুইজনই প্রধান শিক্ষক, অথচ একজনের গ্রেড বেশি, একজনের স্কেল বেশি, আরেকজনের স্কেল কম। আসলে একটা দুঃখজনক বিষয়। আমরা এই বিষয়ে আর্নেস্টলি রিকোয়েস্ট করব যে আমাদের সম্মানের দিকে তাকিয়ে আমাদের প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান করা দরকার। না, এটা অবশ্যই দরকার। এটা আমরা যাতে আরেকটু দাবিটা আমাদের থাকবে যে গভর্নমেন্টের কাছে যে আমাদের এই বৈষম্যটা যেন অতি তাড়াতাড়ি এটা দূর করা হয়। তারপরে একটা বিভাগীয় ভাতা চালু আছে গভর্নমেন্টের, বিভাগীয় ভাতা ওরা দিচ্ছে। এই বিষয়টা কি আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, জিনিসটা নিয়ে জানেন কিনা? না, এটা আমরা দেখি যে ওইখানে নানা বিষয়ে ওদের ভাতা দেওয়া হয়, বিভাগীয় ভাতাটা তাদের বিভাগীয় ভাতাটা আছে। আমাদের এই ক্ষেত্রে কোনো প্রকার ভাতা চালু নেই, যে বাইরে থেকে আমাদের মূল স্কেলের বাইরে একটা ভাতা আমরা পাবো। এই ধরনের ভাতা আমরা বিভাগীয় ভাতা আমরা পাই না। তো আমরা এটাও চাচ্ছি সরকারের কাছে। স্যার, আমি পেনশন নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। যে অনেক বছর আগে আমাদের এই বেসরকারি শিক্ষকদের বেতন এবং পেনশনের যে অবস্থা ছিল
তার চেয়ে বর্তমান কি অবস্থা আছে আর ভবিষ্যতে আমরা হ্যাঁ কি স্যার, চাচ্ছি? আমরা আসলে সংসদ থেকে আমাদেরকে একটা মানে পাশ করা আছে যে 6% আমাদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য 6% কর্তন করা হবে। তো আসলে আমাদের 6% কর্তন করে নিয়ে আমরা আমাদের ফান্ডে জমা রাখছি, কিন্তু আসলে অনেকে রিটায়ার্ডের পরে মারা যাওয়ার পরেও আসলে টাকাগুলো পাচ্ছে না। এই বিষয়টা আসলে একটা জটিল সমস্যা রয়ে গেছে। অতি দ্রুত যাতে গভর্নমেন্ট এইটা আসলে আমাদের এই বৈষম্যটা মানে এই ঝামেলাটা যাতে আমাদের টাকা পেতে কোনো ঝামেলা না হয়, এইদিকে সরকার একটু খেয়াল রাখবেন বলে আশা রাখি। আর যে সরকারি দের জন্য যে মাসিক পেনশন চালু রয়ে গেছে এবং তারা যে এটা পায়, কিন্তু আসলে আমরা তো ওইটা পাচ্ছি না। তো না, আমি এখানে স্যার যোগ করতে চাচ্ছি জি 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 যে একজন অনেক অনেক আগে থেকে বিভিন্ন সরকার এদের শাসন করেছে, তারা জি, জি, আমাদের জি। বেসরকারি শিক্ষা ব্যবস্থাপনায় নানা রকম স্টেপ দাঁড় করিয়েছে এবং জি, জি। যেটা আমাদের সুবিধার জন্য। কিন্তু এখন একটা সরকারি শিক্ষক যখন বিদায় নেয়, আসলে সে ইনরিচ হয়েই সেখান থেকে বিদায় নেয়, কিন্তু জি, আমরা জি, জি। বেসরকারি শিক্ষকরা এক্ষেত্রে অনেক পিছায় আছি। অনেক এই পিছিয়ে কয়েক আছি। বছর আগেও তো দেখা যেত যে ওই যে ছাতি বগলে নিয়ে শিক্ষকরা বিদায় নিত। না, এখন অবশ্য সেই এখন সেই কত- বিষয়টা কত নেই। handsome অবস্থায় হ্যাঁ, আমরা আছি। সরকারকে ধন্যবাদ জানাই আমরা আসলে যে বিভিন্ন সরকারকেই ধন্যবাদ জি, জি, জানাচ্ছি। জি। তবে আমরা দাবিও করছি জি, যে আমাদের জি। পূর্ণাঙ্গ পেনশন, মাসিক পেনশন, আমরা যতদিন বেঁচে আছি রিটায়ারমেন্টের পর জি, আমরা জি। যেন একটা পেনশন পেয়ে যাই। মাসিক পেনশনটা আমরা তাছাড়া পেতে পারি। একজন শিক্ষক হঠাৎ করে বিদায় নিয়ে চলে গেল, তার তো অনেক কিছুই নেই। হ্যাঁ, অনেক কিছুই এই নেই, অবস্থায় জি, জি। তাকে কন্টিনিউ করা, সার্ভাইভ করা খুব কষ্টকর হয়। জি, জি, এজন্য জি। আমরা এই সরকারের কাছেও অনুরোধ করব, আর্নেস্টলি রিকোয়েস্ট করব জি, জি, যে জি। তারা যেন অবশ্যই, আমাদের অবশ্যই। পেনশনের বিষয়টা দেখে। জি, জি, এবং জি। আমরা যারা এই যে শিক্ষা জীবন শেষে, আমাদের কর্মজীবন শেষে আমরা যখন চলে যাচ্ছি, তখন 2-1 বছরের মধ্যে যেন আমাদের এই টাকাগুলো আমরা পেয়ে যাই। না না, আমি কল্যাণ আসলে ট্রাস্ট 2-1 বছর স্যার আমি আর সময় চাচ্ছি না। চাচ্ছেন? না, না, মানে গণশিক্ষা মন্ত্রী, কিন্তু বর্তমান গণশিক্ষা মন্ত্রী ওঠার সঙ্গে সঙ্গে মাননীয় গণশিক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে প্রাইমারি টিচাররা, প্রাইমারি টিচার অতি দ্রুত তারা পেনশনের পর টাকা জব মানে করতে পারবে। মানে টাকাগুলো তারা পেয়ে যাবে। তো মন্ত্রী তো- মহোদয়কে আমরা বলবো জি, জি। আমাদের জন্য রিকোয়েস্ট মাননীয় করব। জি জি মাননীয় মাননীয় মন্ত্রী মন্ত্রী মহোদয়ের জন্য জি, জি। মহোদয়কে আমরা অনুরোধ করব আমাদের এই বেসরকারি শিক্ষকের উপরেও যেন বিষয়টা কার্যকর করা জি হয়। জি কার্যকর, এটাই- এবং আমরা এটাই- যাতে মাসিক পেনশনটা পেতে হ্যাঁ, পারি। এটা আরো আর একটা সুন্দর হবে। বিষয় স্যার, আপনি এটা কি মনে করেন যে মানে গভর্নমেন্ট স্কুলে, সরকারি স্কুলগুলোতে অভিভাবকরা তাদের সন্তানদের পড়াতে অল্প খরচে পড়াতে পারে, কিন্তু দেখা যায় যে বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে আসলে মাসিক বেতন দেখা যায় 400, 500, 300, এই 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 1000, পয়েন্টটা খুব 1200 সুন্দর টাকা। স্যার, আমি আমাকে স্যার, একটু এটা সুযোগ দেন। আমি জি, জি, বলি জি। যে সরকারি স্কুলগুলো কোথায় আছে? শহর এলাকায় জি 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 বা উপজেলা সদরে। তো সেখানের মানুষের সামর্থ্য কিন্তু এমনিই বেশি। তা এই সামর্থ্য বেশি মানুষেরা তাদের সন্তানকে অল্প পয়সা পড়ানোর সুযোগ পাচ্ছে। আর আমাদের এই বেসরকারিতে 68 পাচ্ছে না। হাজার গ্রাম, জি, জি, এখানে গ্রাম পর্যায়ে যারা আমরা পড়াচ্ছি, আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা অত কমে পড়ানোর সুযোগ দিতে পারছি না। তো ধন্যবাদ সুনামধন্য আমার শ্রদ্ধেয় শিক্ষক বড় ভাই আশরাফুল আলম স্যারকে, যে আমরা আমার এই আলমগীর টেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা যে আসলে সরকারের কাছে তুলে ধরলাম বৈষম্যগুলো নিয়ে, এই বৈষম্যগুলো অতি তাড়াতাড়ি এই আলমগীর টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে যেন সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, এবং আমাদের সুনামধন্য টিচাররা যাতে সম্মানের আসনে আসীন হন। এবং আমরা চাই শিক্ষা জাতীয়করণ, এবং আমাদের এই শিক্ষা জাতীয়করণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু যিনি করেছিলেন দেশ উজ্জ্বল, শিক্ষা উজ্জ্বল করে প্রাথমিক শিক্ষাকে তিনি সরকারিকরণ, জাতীয়করণ করেছিলেন, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও শিক্ষার দিকে দৃষ্টি দিচ্ছেন। তিনিও প্রাইমারি স্কুল প্রায় জাতীয়করণ 26,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছেন। আশা করি বেসরকারি শিক্ষক স্কুলগুলো, কলেজগুলো এখন জাতীয়করণ হচ্ছে। আওতায়। তো আমরা চাচ্ছি শিক্ষা জাতীয়করণ। তো এই বিষয়ে আপনার একটু মন্তব্য। স্যার আলমগীর স্যার, আপনি যে আয়োজনটা করেছেন, এই বেসরকারি শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কথা আসলে কেউ বলতে চায় না। জি 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 আমরা বিভিন্ন টক শো শুনি, কিন্তু সেখানে এ বিষয়ে কোনো আয়োজনই করা হয় না। জি জি তো আপনি আপনার ইউটিউব চ্যানেল আলমগীর টেক বিডির পক্ষ থেকে যে আয়োজনটা করেছেন, এই আয়োজনটা দেশবাসী দেখুক। আমাদের যে বৈষম্যের শিকার আমরা হয়ে আছি, আমাদের এই শিক্ষা বান্ধব সরকার যদি এই বৈষম্যগুলো তাদের নজরে এনে বৈষম্যগুলো দূর করার চেষ্টা করে, তাহলে এটা আলমগীর টেক বিডিরই পাওয়া হবে না, এটা গোটা দেশের বেসরকারি শিক্ষকদের ভাগ্যাকাশে সোনালী সূর্য উঠবে। আমরা চাই যে আমাদের এই
প্রোগ্রামটা সরকারের দৃষ্টিতে যাক এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক। ধন্যবাদ আশরাফুল ইসলামকে। আজকে এই পর্যন্তই। তো আমি বিদায় নিতে চাচ্ছি। তো আবারও শেষে আলমগীর টেক বিডি চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি অনুরোধ রাখব এবং আমাদের শিক্ষাবান্ধব সরকারের কাছে অনুরোধ রাখব, আমরা শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ যে আমাদের স্লোগানটি রয়েছে, সেই স্লোগানকে আমরা বুকে ধারণ করে বেসরকারি শিক্ষকরা আমরা এগিয়ে যাব এবং আমাদের এই জাতীয়করণের মধ্যে জাতীয়করণের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে বলে আশা রাখি এবং আমাদের শ্রম তখনই সার্থক হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।